হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো রোজের মতন করে আজও হাজির হয়ে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা তেমন কিছু না, অনেক পুরনো রেসিপি। তো এটা আমি আমার দিদাকে অনেকবার বানাতে দেখেছি আর আমার মাকেও অনেক বানাতে দেখেছি। সেই থেকেই আমার শেখা হয়ে গেছে আর আমার খেতেও কিন্তু এটা খুব দারুণ লাগে। তো শুকনো সিমের বিচি দিয়ে মিষ্টি কুমড় দিয়ে এই রান্নাটা একবার যদি তোমরা করো তোমরাও এটার প্রেমে পড়ে যাবে। তো শুকনো সিমের বিচিগুলো আগে থেকে আমার ভাজা ছিল, সেটা আমি ঘন্টাখানিক আগে একটু জলে ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সমস্ত জিনিসগুলো কেটে নেব আর সিমের বিচিটা একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলেই হবে। এবার তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো সেখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলে দিই, যদি তোমরা নিরামিষ বানাতে চাও তবে রসুনটা পেঁয়াজটা স্কিপ করে দেবে আর এই জায়গায় 5 ফোড়ন দিয়ে তারপর রান্নাটা করতে পারো। তারপর কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর মিনিটখানিক ভালো করে একটু ভেজে নেব। আর নিরামিষ বলো আর রসুন পেঁয়াজ দিয়েই বলো, খুবই টেস্টি হয়। তো একে একে নুন, হলুদের গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে যেমন ঝাল পছন্দ করো তেমনটাই ঝাল দেবে। আর বিশেষ করে কিন্তু এই মিষ্টি কুমড়ের রান্নাটাতে বেশি ঝাল ভালো লাগে না। এবার দেখো সেদ্ধ করা সিমের বিচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। প্রায় 3-4 মিনিট আমি মিষ্টি কুমড়টা আগে ভেজে নিয়েছি। তারপর প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে আর সিমের বিচিগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ভালো করে দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর আমি এখানে খানিকটা জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আমার মনে হচ্ছিল যেন একটু জল দেওয়া দরকার, তাই আমি আরেকটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। তো এবার কি করব, এবার ঢাকা দিয়ে দেব প্রায় 5 থেকে 6 মিনিট পর। তোমাদেরকে দেখাচ্ছি 6 মিনিট পর। এবার দেখো মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আর সিমের বিচি তো যেমন আগে থেকে সিদ্ধ ছিল, রান্না করতে কিন্তু বেশিটা সময় লাগে না। আর এখানে এখন আমি অ্যাড করব একদম অল্প একটু চিনি, টেস্টটা খুব ব্যালেন্স হবে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। আর যদি তোমরা ধনেপাতা না থাকে বা ধনেপাতার গন্ধটা তোমাদের ভালো না লাগে তবে এই জায়গায় 1 চামচ ঘি তোমরা ব্যবহার করতে পারো। এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে নিশ্চয়ই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। কেমন লেগেছে আমার রেসিপিটা নিশ্চয়ই আমাকে একটা কমেন্ট করে জানাবে কিন্তু। আর একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে, খুবই টেস্টি রেসিপি, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে বলো বা রুটি বলো, লুচির সাথে বলো, সব কিছুর সাথেই ভালো লাগে। আমার বিশেষ করে লুচি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে এই মিষ্টি কুমড় সিমের বিচি দিয়ে এই জিনিসটা। আর অবশ্যই কিন্তু শুকনো সিমের বিচি হতে হবে, তবে কিন্তু এটার টেস্টটা অনেক দারুণ হয়। তো দেখো আমি এবার কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতে যেমনটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি তো দুপুরে যতটুকু খাবার খেয়েছি তারপর অল্প রেখে দিয়েছি, যেহেতু রাতে রুটি করব তো তখনই খাবো। আর কি কি করেছি দেখো, 1 মুঠো শাক নিয়েছিলাম, সেটা অল্প হয়ে গেছে। তো এটা আমি আর হাজব্যান্ড খাবো, আর কেউ খাবে না। এখানে একটু সিম চচ্চড়ি করেছি, সেটাও দুপুরবেলায় শুধু আমি আর হাজব্যান্ড খাবো, এটাও কেউ খাবে না। বাঁধাকপি করেছি, এটা আমার ছেলের ফেভারিট, ছেলে খাবে তার জন্য আমরাও খাবো অল্প অল্প করে, একটু বেশি করে করেছি, রাতে রুটি দিয়েও হয়ে যাবে। আর করেছি হলো গিয়ে ডাল। আর এই যে এত কিছু রান্না করলাম, এখান থেকে আমার মেয়ে কিচ্ছু খাবে না, শুধু ওই ডালটাই খাবে। আর ওর জন্য আমি এখানে আলু ভাজা করে নিচ্ছি। এই আলুটা হলো যে বেবি পটেটো আছে, সেটা ছিল অল্প কয়টা, সেটাই ভাজা করে নিচ্ছি ওর জন্য। আর কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। তো ওকেও তো খেতে দিতে হবে, ও তো এসব কিছুই খাবে না, তার জন্য এটা করছি। তো বন্ধুরা, আজ আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আজ আমার ভিডিওটা দেখছো তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।